আজ হলো মহালয়া, আর মহালয়ার সকালের এই সুর ফাইনালি পুজো চলেই আসলো। আমাদের বাঙালিদের এক বছরের অপেক্ষার অবসান। মহালয়ার দিন আমরা সবাই বেরিয়ে পড়েছি সকাল সকাল ঘাটে যাওয়ার জন্য। আগে ছোটবেলায় আমি এই টাইমে মহালয়া দেখার জন্য কত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যেতাম, আর আজকে আমি প্রথমবার বেরোলাম বন্ধুদের সাথে ঘাটে দর্পণ দেখার জন্য। মহালয়ার ব্লগ অলরেডি আপলোড করা হয়েছে, তোমরা যারা যারা দেখোনি অবশ্যই মিস করে যাবে, কিন্তু তাড়াতাড়ি গিয়ে দেখে এসো। তোমরা তো চেনোই আমাদের মহালয়ার ব্লগ, প্রথম থেকে ব্লগটা শান্তশিষ্টভাবে শুরু করলাম। মানে তোমরা কি ভাবছো আমরা কি শান্ত মানুষ? ব্লগটা যখন দেখবে গাইস তোমরা প্রিপারেশন নিয়ে বসবে, কিন্তু আগে পরে আমার দায়ী করবে না। হাসতে হাসতে যদি তোমাদের পেট ব্যথা না হইছে লাস্ট অব্দি ওষুধ না খেতে হয়। গেছিলাম আমরা ধুবিঘাটে, ওখানে গিয়ে রে এত কাউতালি করছি আমরা, মানে কি আর বলবো, একটা শুভ কাজে এসেও আমাদের কোনো রেহাই নাই গাইস। ওখানেও কাউতালি আমাদের করতে হবেই হবে। তারপরে এই যে গাইস বনগা লোকালের মহিলাগুলোকে আজকে ধুবিঘাটে পাওয়া গেছে, এত চুল ছেঁড়াছিড়ি এরা করছে, মানে কি আর বলবো। আর এর বদন নিয়ে গেছিল বক্তৃতা দিতে গাইস, যেটা ওর মুখে একদম মানায় নাই। তারপর দেখলাম ঘাটে প্রচুর মানুষ এসে তর্পণ করার জন্য, সেটা দেখে একদম চলে গেলাম বাড়িতে গাইস, কারণ এখন আমার আছে পিকনিকটা ছিল একদম সিম্পল। মহালয়ার ফুল ব্লগটা দেখতে ভুলো না কিন্তু গাইস। বাই।